আজকের ভিডিওটার টপিক হলো ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি আমাদের অনেক ক্ষেত্রেই ইম্পর্টেন্ট বা অনেক ক্ষেত্রেই আমাদের কাজে লাগে। যেমন হচ্ছে আমাদের নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী, এমনকি প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা বা চাকরির পরীক্ষায় আমাদের ত্রিকোণমিতি কাজে লাগে। কিন্তু আমাদের অনেকের ত্রিকোণমিতির বেসিকটা ক্লিয়ার না থাকায় আমরা ত্রিকোণমিতির বিভিন্ন টপিক বুঝে উঠতে পারি না। তো এই ভিডিওতে আমি চেষ্টা করবো ত্রিকোণমিতির টপিকগুলো যত সহজে বুঝিয়ে দেওয়া যায় বুঝিয়ে দেওয়ার জন্য। তো ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি বেসিক্যালি হলো তিনটা কোণের অনুপাত। তো তিন কোণের অনুপাতকে আমরা ত্রিকোণমিতি বলবো। ত্রিকোণমিতির আমাদের যা কাজ আছে সবকিছু আমরা করবো হচ্ছে ত্রিভুজের উপর। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি। তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ দিয়ে শুরু করবো। তো প্রথমে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ দিয়ে স্টার্ট করতে যাই, সেক্ষেত্রে ধরলাম আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আছে। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এ কোণ, বি কোণ, এটা হচ্ছে আমাদের সি কোণ। তাহলে এই ত্রিভুজের মধ্যে আমাদের সমকোণ কোনটা? এই ত্রিভুজের সমকোণ হচ্ছে আমাদের কোণ সি। যেহেতু এই ত্রিভুজের কোণ সি হচ্ছে আমাদের এক সমকোণ, তাহলে কোণ সি হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, এটা তো অবভিয়াসলি। এখন এই তিনটা বাহুর মধ্যে আমাদের কাছে লম্ব থাকবে, ভূমি থাকবে এবং অতিভুজ থাকবে। তাহলে একটা ত্রিভুজের মধ্যে আমরা লম্ব, ভূমি আর অতিভুজটাকে কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা, তো একটা ত্রিভুজের মধ্যে, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যে কোণটা আমাদেরকে সমকোণ দেওয়া থাকবে, এই সমকোণের বিপরীত বাহুটা হবে সবসময় আমাদের অতিভুজ। এখানে যেহেতু আমাদের কোণ সিটা হচ্ছে এক সমকোণ, তাহলে এই এক সমকোণের বিপরীত যে বাহুটা আছে এটা হচ্ছে আমাদের এবি বাহুটা। এই কোণ সি এর বিপরীত বাহুটা এবি বাহু হয়, এই এবি বাহুটা হয়ে আমাদের অতিভুজ। তাহলে এটাকে আমি লিখে দিলাম যে সংক্ষেপে অতি। এটাকে আমি অতি লিখে দিলাম। এটা হচ্ছে এবি বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন আমরা যখন এই ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতির অনুপাতগুলো নিব, ত্রিকোণমিতির অনুপাত নেওয়ার হিসেবে আমাদের এই ত্রিভুজের লম্ব আর ভূমিটাকেও আইডেন্টিফাই করতে হবে। তো এখন হচ্ছে আমাদের যে বাকি দুইটা দিক আছে, এসি আর বিসি, এই বাকি দুইটা বাহুর মধ্যে কোনটা আমাদের লম্ব হবে and কোনটা হচ্ছে আমাদের ভূমি হবে। আচ্ছা, তো এখন আমরা যখন ত্রিকোণমিতির অনুপাতগুলো নিতে যাব, আমরা আইদার কোণ বি এর উপর নিতে পারবো, কিংবা হচ্ছে কোণ এ এর উপর নিতে পারবো। কোণ সি এর উপর কিন্তু আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলো নিতে পারবো না। তো কোণ বি এর উপর যদি আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিতে যাই, সেক্ষেত্রে আমাদের ভূমি হয়ে যাবে বিসি, এন্ড কোণ এ এর উপর যদি আমি ত্রিকোণমিতিক অনুপাতটা নিতে চাই, সেক্ষেত্রে ভূমি হয়ে যাবে আমাদের এসি। তো জিনিসটাকে যদি আমি বুঝিয়ে বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে কোণ বি কে যদি আমি থিটা ধরে নিই, অর্থাৎ আমি যদি কোণ বি এর উপর কাজ করতে যাই, সেক্ষেত্রে থিতার সাথে যে লাগানো বাহুটা আছে, এই থিতার সাথে অ্যাকচুয়ালি দুইটা লাগানো বাহু আছে, একটা হচ্ছে এবি এন্ড একটা হচ্ছে আমাদের বিসি। এই দুইটা লাগানো বাহুর মধ্যে একটা এবি বাহুটা, এটা তো আমাদের অতিভুজ, আগেই আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এখন থিতার সাথে আরেকটা যে লাগানো বাহু আছে বিসি, এই বিসিটা হয়ে যাবে আমাদের ভূমি। এটাকে আমি ভূমি লিখে দিলাম। সেম ভাবে যদি এই থিটাটা এখানে না থাকে, আমি এই কোণ এটাকে থিতা ধরে নিতাম, সেক্ষেত্রে থিতার সাথে লাগানো বাহুটা হতো এসি এন্ড হচ্ছে এবি। কিন্তু এবি তো আমাদের অতিভুজ আগে থেকে আমরা আইডেন্টিফাই করে ফেলছি। সেক্ষেত্রে এই থিতার সাথে যে লাগানো এসি বাহুটা আছে, এটা হয়ে যেত সেক্ষেত্রে আমাদের ভূমি। এটা হয়ে যেত আমাদের ভূমি এন্ড এটা হয়ে যেত আমাদের লম্ব। তার মানে এখন যেহেতু আমি কোন দিকটাকে, এখন যেহেতু আমি কোন বিটাকে থিতা ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আহ এই বিসিটা হয়ে বাহুটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি। এন্ড যেহেতু এই এসি বাহুটা আমাদের বাকি রয়ে গেছে, এটা হয়ে যাবে আমাদের লম্ব। ঠিক আছে? সেম ভাবে থিটাটা এখানে চলে আসলে, অর্থাৎ থিটাটা যদি আমি আবার এই এসি জায়গায় ধরতাম, সেক্ষেত্রে এটা হয়ে যেত ভূমি, এসি বাহুটা হয়ে যেত ভূমি, এন্ড বিসি বাহুটা হয়ে যেত আমাদের লম্ব। আচ্ছা, তো এই হচ্ছে হলো আমাদের লম্ব আর ভূমি বা অতিভুজ, আমরা কোন দিকটাকে কোনটা বলবো আহ তা নিয়ে। তো এখন হচ্ছে আমরা এই থিতার উপর ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয়ের চেষ্টা করব। তাহলে আমাদের মূলত 6টা ত্রিকোণমিতির তো বেসিক্যালি আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তো বেসিক্যালি আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। এগুলো হচ্ছে আমাদের সাইন থিটা, cos থিটা, tan থিটা, এরপর হচ্ছে cosec থিটা, এরপর হচ্ছে আমাদের sec থিটা, আর লাস্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের cot থিটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমরা মূলত 6টা ভিন্ন ভিন্ন ভাবে বাহুগুলোর অনুপাতটা নির্ণয় করতে পারি। তো এই ত্রিভুজের মধ্যে যেহেতু আমি প্রথমে কোণ বিটাকে থিটা ধরে নিছি, প্রথমে আমি এটার উপর সাইন থিটাটা বের করার চেষ্টা করতেছি। তাহলে সাইন থিটা বেসিক্যালি হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে মানে হচ্ছে আমাদের সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে আমি অতি লিখে দিলাম। তো এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করে, একটা ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাতটা হবে আমাদের সাইন থিটা। এখানে এই যে এবিসি ত্রিভুজটার মধ্যে যেহেতু আমি কোণ বি মানে কোণ বিটাকে যেহেতু আমি থিটা ধরে নিছি, সেক্ষেত্রে যদি আমি এখানে সাইন থিটা বের করতে যাই, এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রে সাইন থিটা আমাদের কি হবে? এই ত্রিভুজের মধ্যে লম্ব কোনটা? এই ত্রিভুজের মধ্যে লম্ব হচ্ছে আমাদের এসি।
এন্ড এই ত্রিভুজের মধ্যে আমাদের অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে আমাদের এবি। তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হবে আমাদের এসি ডিভাইডেড বাই এবি। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন থিটা হবে এসি বাই এবি। সেম ভাবে আমাদের যেটা cos থিটা আছে, এই cos থিটা মানেটা কি? cos থিটা মানে হলো একটা ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাতটা, ভূমি ডিভাইডেড বাই আমাদের অতিভুজ। এখানে আমি অতি লিখে দিলাম। আচ্ছা, তো এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এখানে যেটা আমাদের কাছে ত্রিভুজ এবিসি আছে, এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি আমি cos থিটা বের করতে চাই, এটার cos থিটাটা কি হবে? এটার cos থিটাটা হবে হচ্ছে আমাদের এখানের মধ্যে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি এন্ড অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এবি। তাহলে cos থিটাটা কি হবে? বিসি ডিভাইডেড বাই এবি। আচ্ছা, এখানে আমি তো লিখলাম যে sin থিটা ইকুয়াল টু এসি বাই এবি বা cos থিটা ইকুয়াল টু বিসি বাই এবি। এখন এখানে যদি আমাদের কাছে সিনারিওটা এরকম হতো যে আমাদের যেটা এবি বাহু আছে, এটার দৈর্ঘ্যটা ধরো আমাদেরকে দেওয়া ছিল হচ্ছে 5 মিটার, আর এখানের মধ্যে যেটা আমাদের কাছে এসি যেটা লম্ব দেওয়া আছে, এটার দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 4 মিটার। সেম ভাবে বিসি যেটা ভূমি দিয়ে আছে, এটার দৈর্ঘ্যটা ছিল হচ্ছে ধরো 3 মিটার। আচ্ছা, তো এখন যদি আমি এখানের মধ্যে সাইন থিটা এগুলো যেটা পাইছি এসি বাই এবি বা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এসি বাই এবি, এখন এই জায়গায় যদি আমি এর মানটা বসিয়ে দিতাম, সেক্ষেত্রে এসি বাই এবি এর মানটা হয়ে যেত 4/5। সেম ভাবে এখানের মধ্যে আমি যেটা cos থিটা বের করছি বিসি বাই এবি, এটার মধ্যে যদি আমি এই মানগুলো বসিয়ে দিতাম, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্যটা বা এখানের মধ্যে যে ইয়াগুলো আছে যেমন এসি আর বিসি বা এবি, এই তিনটা বাহুর দৈর্ঘ্যটা বসিয়ে দিতাম, সেক্ষেত্রে cos থিটাটা আমি পেতাম কত? cos থিটাটা পেতাম হচ্ছে আমি আহ ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, 3/5। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির, যদি আমাদের কাছে মান দেওয়া থাকে মানগুলো সরাসরি কিভাবে বসাবো। এখন হচ্ছে টেন থিটা, তো টেন থিটা এই অনুপাতটা মানে কি? তো টেন থিটা হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ একটা ত্রিভুজের লম্ব আর ভূমির যে অনুপাতটা আছে এটাই হচ্ছে আমাদের টেন থিটা, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখন এই ত্রিভুজটার মধ্যে টেন থিটা যদি আমি বের করতে চাই ত্রিভুজ এবিসি এর মধ্যে, তাহলে এটা কি বের হচ্ছে আমাদের? টেন থিটা, থিটা কিন্তু এখানে আমাদের কোণবি, তাহলে টেন থিটার মানটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে যে এসি ডিভাইডেড বাই বিসি, এসি ডিভাইডেড বাই বিসি। কারণ আমি যেহেতু এখানে থিটাটা এখানে ধরে নিছি, কোন বিকে থিটা ধরে নিছি, সেক্ষেত্রে টেন থিটাটা হয়ে যাচ্ছে যে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এন্ড এর মানটা বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে 4/5। এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 4 বাই, আচ্ছা না সরি, 4/3, এটার মানটা হয়ে যাচ্ছে আমাদের 4/3, 4/3। আচ্ছা, এখন এই তিনটা তো আমরা বের করে ফেললাম, এখন বাকি যে তিনটা আছে এই তিনটা বের করাটা একদম ইজি, কারণ এই তিনটা আর কিছুই না, এটা উল্টাটা। মানে এখানে সাইন থিটা যেহেতু আমাদের ছিল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এখানের মধ্যে কোসেক থিটা যেটা আছে, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা, তার মানে এটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই আমাদের লম্ব। কিংবা কোসেক থিটা যেটা আছে এটাকে আমরা চাইলে লিখতে পারি এই ত্রিভুজ এবিসি থেকে, এখানে অতিভুজ হচ্ছে এবি আর লম্ব হচ্ছে এসি, তাহলে এটা হয়ে যাবে এবি বাই এসি, এবি বাই এসি। কিন্তু একটু আগে আমরা সাইন থিটা কি পাইছিলাম? সাইন থিটা একটু আগে আমরা পাইছিলাম হচ্ছে এসি বাই এবি, তার মানে এখানে কোসেক থিটা পাইছি এবি বাই এসি, তার মানে কোসেক থিটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে কোসেক থিটা যেটা আছে এটা হচ্ছে আমাদের সাইন থিটার উল্টাটা, তার মানে কোসেক থিটাটা হচ্ছে আমাদের সাইন থিটার উল্টা। আর এখানে যেটা আমাদের কাছে সেক থিটা আছে, এই সেক থিটা হচ্ছে 1 বাই কোস থিটা, এন্ড যেটা কট থিটা আছে এটা হচ্ছে টেন থিটার উল্টা। তো চলো এগুলো আমরা বের করে ফেলি। তাহলে এখন এটার যেটা আমরা কোসেক থিটা লিখছিলাম, এটার মানটা যদি বসিয়ে দিতে চাই এখানের মধ্যে, আমরা যদি দেখো তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান ছিল 5, লম্বর মান ছিল 4, তাহলে এটা হয়ে যাবে 5/4, 5/4। একটু আগে আমরা যেটা সাইন থিটা বের করছিলাম, সাইন থিটা পেয়েছিলাম কিন্তু 4/5, দেখো এটা কিন্তু সাইন কোসেক থিটাটা সাইন থিটার উল্টা। এবার আমরা বের করবো সেক থিটা। সেক থিটা হচ্ছে আমাদের কস থিটার উল্টা, কস থিটা কি ছিল? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, সেক থিটা হয়ে যাবে যে অতিভুজ ডিভাইডেড বাই আমাদের ভূমি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে এটা হয়ে যাবে এবি বাই বিসি। আর এটার মানটা যদি আমি বসিয়ে দিই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 5/3, এটার মানটা হয়ে যাচ্ছে আমাদের 5/3। তাহলে এটা এখানে যেটা আমি পাইছি সেক থিটা, সেক থিটাকে আমি লিখতে পারি যে 1/,
cos থিটা। তার মানে আমাদের যে sec থিটা আছে এটা হচ্ছে cos থিটার উল্টা। সেম ভাবে যেটা আমাদের cot থিটা আছে, এই cot থিটাটাও হবে আমাদের tan থিটার উল্টা। জিনিসগুলো কিন্তু খুবই সহজ। আর tan থিটা আমাদের ছিল লম্ব বাই ভূমি, cot থিটা হয়ে যাবে আমাদের ভূমি ডিভাইডেড বাই লম্ব। আচ্ছা, তো এখানে যদি ভূমি বাই লম্ব হয়, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের ভূমি কোণটা বিসি আর লম্ব কোণটা এসি, তাহলে এটা হয়ে যাবে বিসি ডিভাইডেড বাই এসি। কিন্তু একটু আগে আমরা tan থিটা কি পেয়েছিলাম এসি বাই বিসি, মানে এটার উল্টা। তাহলে এটার মানটা হবে, মানটা বসিয়ে দাও, মানটা হয়ে যাবে 3/4। এই যে এটা হচ্ছে লম্বের মান 4, সরি ভূমির মান 3 আর লম্বের মান হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে 3/4। তাহলে এটা হচ্ছে আমাদের 1/tan থিটা, 1 ডিভাইডেড বাই tan থিটা। তাহলে এখান থেকে দেখো যে আমরা যেগুলা অনুপাতটা বের করলাম এগুলো হচ্ছে একটা আরেকটার উল্টা। এবার এখানে যদি একটা জিনিস লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এই মানে আমরা যেগুলো ত্রিকোণমিতিক অনুপাত বের করলাম এগুলোর মধ্যে একটা মজার রিলেশন আছে। যেমন হচ্ছে আমি যদি এখন লিখি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই জিনিসটার মানটা কি? এই জিনিসটার মানটা হলো যে এখানে যেটা আমি sin থিটার মান পাইছি, sin থিটার মান পাইছি 4/5, আমি 4/5 টাকে স্কয়ার করে দিব। সেম ভাবে এখানে যেটা আমি cos থিটা পাইছি, cos থিটার মান 3/5, এটাকে স্কয়ার করে দিব। এভাবে যদি আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বের করতে যাই, মানে এই দুটোটাকে স্কয়ার করে যোগ করতে যাই, সেক্ষেত্রে প্রত্যেকবার এটার মানটা হবে আমাদের 1। সেম ভাবে আমি যদি এটার মধ্যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা বের করতে যাই, প্রত্যেক ক্ষেত্রে আমাদের মানটা হবে 1। সেম ভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা যদি আমি নির্ণয় করতে যাই, সবসময় এটার মানটা পাবো হচ্ছে আমি 1। আচ্ছা, তো এই জিনিসটা একটু আমি এখান থেকে, এখানে যেটা আমাদেরকে সমকোণী ত্রিভুজ দেয়া ছিল এখান থেকে একটু ট্রাই করে দেখি যে মিলে কিনা। তো আমি এখানে চেষ্টা করতেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা বের করতে। আচ্ছা, তো চলো এটা আমরা নির্ণয় করে দেখি যে 1 আসে কিনা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তো sin স্কয়ার থিটার মানটা, sin থিটা এর মানটা আমরা কত পেয়েছিলাম? sin থিটার মানটা আমরা পাইছিলাম হচ্ছে কত পাইছিলাম? sin থিটার মান পাইছিলাম 4/5, তাহলে এটা হয়ে যাবে 4/5 হোল স্কয়ার, 4/5 হোল স্কয়ার। এন্ড cos থিটার মান কত পেয়েছিলাম এখানে আমরা? cos থিটার মানটা পাইছিলাম হচ্ছে 3/5, 3/5 হোল স্কয়ার। এবার এই দুটোটাকে যদি আমি যোগ করে দিই সেক্ষেত্রে এটা হয়ে যাবে 16 ডিভাইডেড বাই 25, আর এটা হয়ে যাবে 9 ডিভাইডেড বাই 25, বা 16/25 প্লাস 9/25। এবার এটাকে যদি লসাগু করে ফেলি এটা হয়ে যাবে 25, উপর হয়ে যাবে 16 প্লাস 9, যেটাকে যোগ করলে হয়ে যাবে 25, 25 ডিভাইড বাই 25 ইকুয়াল টু 1। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমরা যখনই যে কোনো ত্রিভুজে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বের করতে যাব, সেক্ষেত্রে এটার মানটা সবসময় আমাদের 1 আসবে। সেম ভাবে যদি আমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বের করতে যাই, এটার মানও 1 আসবে। cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা যদি বের করতে যাই, এটার মানও সবসময় আমাদের আসবে 1। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আর ত্রিকোণমিতির যেটা রিলেশন। এখন তোমাদের কাছে হলো এখানে যেটা আমাদের কোণে দেওয়া ছিল, তোমরা এই কোণে এটাকে থিতা ধরে সাইন থিতা কোস থিতা, আর এখানে যেগুলো 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে এগুলো তোমরা এই কোণে এটাকে থিতা ধরে নির্ণয় করবে। এটা হচ্ছে তোমাদের কাজ।